কি বলবো বলুন তো আপনাদেরকে, মেরি ক্রিসমাস, বড়দিনের শুভেচ্ছা। লর্ড জিসাসকে ধন্যবাদ জানিয়ে দেখব এই বড়দিন, এই খুশির আমেজ, এই ফেস্টিভ সময় ডিভাইন আপনার জন্য কি ব্লেসিং আনছে। কি করতে হবে তার জন্য আপনাদেরকে শুরুতেই লাইক করে দিতে হবে, যাতে আপনার এনার্জি পিক হয়ে যায়। আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে, ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জির সাথে কানেক্টেড হয়ে দেখে নেব যে লর্ড জিসাস কি 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 বার্তা দিতে চাইছেন। যারা একদম নতুন তাদেরকে বলবো যে বর্গ রেকি হাউসের আমি মিসেস রুমেলি পাত্র মুখোপাধ্যায়, রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল 20 ট্যারো কার্ড রিডার টিচার চলে এসেছি এবং আলোচনা আজকে আগামী 7 দিন খুশির দিন, চমক বা ব্লেসিং, কি চমক বা কি ব্লেসিং আসছে এই বড়দিন এবং বড়দিনের পরে। আমরা জানি দিন বড় হয়, সময় একটা দারুণ সময়, আমরা বারবার বলতে থাকি। ওকে, যারা একদম নতুন তাদেরকে বলবো যে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, আপনারা জয়েন করতে পারেন। সেখানে নিত্যদিন নানান রকমের হিলিং থাকে। এছাড়া ডেসক্রিপশন বক্সে আরও পেয়ে যাবেন ইংলিশ চ্যানেল, হিন্দি চ্যানেল, যেখানে রোজ আমি কোনো না কোনো নিরাময় নিয়ে আসি। এই যে দেখুন এই মুহূর্তে যেটা করছি, এটা কিন্তু ক্লিনজিং করছি। ক্লিনজিং খুব 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 দরকার হয়, খুব ভালো করেই সেটা জানেন। বিশেষ করে মহিলারা তো জানেনই, আমরা গালকে ক্লিনজ করি, ক্লিন স্টোন করে তারপরে ক্রিমটা মাখি। নোংরা গালে তো ক্রিমটা মাখবো না, তাতে তো উল্টে আরো পিম্পলস হয়ে যাবে, আরো ত্বক খারাপ হয়ে যাবে। ঠিক সেই রকম ভাবে নানান রকম ক্লিনজিং, পরিষ্কার করা এবং নিরাময় নিয়ে আমি আসি, তো সেটা দেখতে পারেন। এবং আপনারা যদি পার্সোনালি 1:1 রিডিং করাতে চান, সেটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন যেটা করে নিলাম সেটা ক্লিনজিং করে নিলাম। এবারে কি করব, আপনাদের সাথে কানেক্টেড হয়ে লর্ড বুদ্ধা, লর্ড গণেশা, লর্ড জিসাস, হর পার্বতী, জয় জগন্নাথ, মাদার কুয়ানিনকে ধন্যবাদ জানিয়ে দেখব এই বড়দিনে কি সুখবর আপনার জীবনে আসতে চলেছে। আগামী 7 দিন এই বড়দিন এবং তারপরে 7 দিন অবশ্যই নিউ ইয়ার্সের জন্য আর একটা অন্য রিডিংও থাকবে। আমার যারা ভিউয়ার্স, যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, তাদের জন্য লর্ড জিসাসের কি বার্তা, লর্ড জিসাসের ব্লেসিং, লর্ড জিসাসের ব্লেসিং আগামী 7 দিন, লর্ড জিসাসের ব্লেসিং আগামী 7 দিন, লর্ড জিসাসের ব্লেসিং কি হতে চলেছে। ওকে, আপনারা কার্ড দেখতে পাচ্ছেন। একটা কথা এখানে হচ্ছে যে মনের ভেতরের যাবতীয় ভয়, দুশ্চিন্তা, সেটা কিন্তু ডিভাইন আপনাকে কাটাতে বলছে এবং হয়তো কাটবেও। একটা জিনিস হয় জানেন তো, বারবার বারবার ফেল করলে মানুষের মনের ভেতরে না ওইটাই চলে, আবারও বুঝি ফেল করব, আবারও বুঝি এই কাজটা হবে না, আবারও বুঝি ওই কাজটা হবে না। কিন্তু ডিভাইন আপনাকে বলছেন যে এই চিন্তা থেকে বেরিয়ে আসুন, এই চিন্তা থেকে বেরিয়ে আসুন। আজকে আমার গাছের ফুল সেটআপটা অন্যভাবে, তাই জন্য এইভাবে আপনাদেরকে দেখাতে হলো। দেখুন গাছে ফুল হলে কত না ভালো লাগে, কিন্তু সেই গাছে ফুল হওয়ার জন্য আমরা কিন্তু অনেক রকম পরিচর্যা করি। ডিভাইন এখানে আপনাকে বলছে, হাই প্রিস্টেস কার্ড যেটা এসছে, কিছু না কিছু ব্যাপারে হয়তো আপনি খুব চুপ করে গেছেন, কিন্তু সেই চুপ করে থাকার মধ্যে
ডিভাইন এখানে আরো আপনাকে বলছে চুপ করে নিজের মনের কথা শুনুন, হৃদয়ের কথা শুনুন এবং নিজের ইনটিউশন। কনফিউশন যদি থাকে, ডিভাইন আপনাকে বলছে যে ধ্যান করুন। অনেক সময় হয় আমাদের মন কিন্তু ঠিক কথাটা বলে দেয়, কিন্তু লজিক্যাল মাইন্ড, ওই যে ইমোশনাল হার্ট আর লজিক্যাল মাইন্ড নিয়ে যেটা হয়, আমাদের মন আমাদেরকে অনেক কথা বলে দেয়, কিন্তু আমাদের মাথার মধ্যে চলে অনেক কিছু। এটা ঠিক, এটা ভুল, এটা কি ঠিক হলো, ওটা কি ঠিক হলো, এটা কি ঠিক হবে। এক ঝলকে মন যেটা বলছে সেটা শুনুন, তারপরে এই প্রশ্নগুলো করবেন না, এই সন্দেহ বা ডাউট বা ডিভাইনকে এটা কি হবে, আদৌ কি হবে। যদি আপনার মনে হয় এটা হবে, ডিভাইন আপনাকে সেই ইঙ্গিত দিচ্ছে যে এটা হবে, তাহলে বিশ্বাস করুন যে সেটা হবে। কিন্তু আমরা বেশিরভাগ সময় কি করি, না মনে হয় হবে না, না মনে হয় হবে না। এখানে যে কাজ উঠেছে, যে কাজ দেখতে পাচ্ছি, তাতে দেখছি যে আপনি যাবতীয় যা পদক্ষেপ নেওয়ার নিয়েছেন, আপনার শরীর, মন, আত্মা, প্রেম, ভালোবাসা, অর্থনৈতিক উন্নতি, সম্পর্ক, যে ব্যাপার নিয়ে আপনি আপনার মতন করে প্রচুর কাজ করে ফেলেছেন। এখানে 10 of Wands উঠেছে। হ্যাঁ, ওভারবার্ডেন, ওভারস্ট্রেসড এনার্জি আছে, কিন্তু তারপরে যে দুটো কার্ড এসছে সেইটা বলছে আপনি এর পরে একটা জায়গায় আসবেন যেখানে আপনি বুঝতে পারবেন যে কোথায় আপনি যাবেন। আপনি কি প্রপোজ করবেন? করবেন না। আপনি কি প্রপোজাল অ্যাকসেপ্ট করবেন? করবেন না। আপনি কি তার কথা ভাববেন? ভাববেন না। আপনি কি মুভ অন করবেন? না, সম্পর্কে থাকবেন। আপনি কি এই চাকরিটা নেবেন কি নেবেন না? আপনি কি এই অফারটা করবেন কি করবেন না? এই জিনিসটার মধ্যে আপনি আসতে চলেছেন। হঠাৎ করে একটা ম্যাসিভ পরিবর্তন আপনার জীবনে আগামী 7 দিনে আসতে চলেছে। মে আই নাও রিকোয়েস্ট, প্লিজ লর্ড জিসাস, আমার যারা ভিউয়ার্স তাদের জন্য কি গাইডেন্স আছে সেটা জানান। এস অফ ওয়ান্ড, এস অফ ওয়ান্ডটাকে আমি পরে এক্সপ্লেন করি, তার আগের কার্ডসগুলোকে এক্সপ্লেন করিনি। এই মুহূর্তে দেখুন, রিডিং জেনারেল টাইমলেস রিডিং অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে। পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো, নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন। এই কথাগুলো আমরা বলতেই থাকি, আপনারা জানেন। তো এই মুহূর্তে যে রিডিংটা উঠছে একটা জেনারেল রিডিং, আমি শুরুতেই বললাম। সেটা আপনার সম্পর্ক নিয়ে হতে পারে, সেটা শরীর, মন, স্বাস্থ্য, অর্থ সব নিয়ে একটা। অনেকের ক্ষেত্রে সম্পর্কে ওঠা পড়া বা পড়াটা বেশি বলে হয়তো অর্থনৈতিক উন্নতি আসছে না। আবার অনেকের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসছে না বলে হয়তো সম্পর্কে কমিটমেন্ট আসছে না। যাদের যাদের এরকম সিচুয়েশন, বলবো যে ইংলিশ চ্যানেল, হিন্দি চ্যানেলে কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, রিলেশনশিপ হিলিং এই নিয়ে নিরাময় আছে, আপনারা সেটা গ্রহণ করতে পারেন। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি, আজকে যেখানে আপনার মনে হচ্ছে টু মাচ অফ ওভারবার্ডেন্ড এনার্জি, আজকে আপনার যেখানে মনে হচ্ছে যে আপনি যেটা চান, বহু দিন ধরে, বহুক্ষণ ধরে, বহু সময় ধরে আপনি এইটাই চেয়ে এসছেন, একটা সুখী গৃহকোণ যেটা বলে, ওকে, সেইটা কোনো না কোনোভাবে আপনার হচ্ছিল না। কিন্তু এইখানে ডিভাইন বলছে আপনাকে অ্যাকশন নিতে, এবং আপনি অ্যাকশন নেবেন। ইউ আর দ্য কুইন। আপনি পুরুষ হন বা আপনি মহিলা, আপনার মধ্যে সেই ফেমিনাইন এনার্জি আছে যে
তার মাতৃত্ব দিয়ে, তার স্নেহ দিয়ে, তার প্রেম দিয়ে, তার আবার অ্যাকশন দিয়ে আপনি কিন্তু জয়ী হতে পারবেন। যেইখানে আপনার মনের মধ্যে একটা দোটনা চলছে, কোন কাজটা করব, কোন রাস্তাটা ধরব, সেই জায়গা থেকে আপনি আস্তে 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 সরে আসবেন। এবং যেটা আমি বললাম যে এস অফ ওয়ান্ডটাকে আমি পরে এক্সপ্লেন করব। এস অফ ওয়ান্ড কিন্তু ট্যারো রিডিং এ ওয়ান অফ দ্য বেস্ট কার্ড। এস অফ কাপস আনকন্ডিশনাল লাভ বলে, এস অফ সোর্ড ব্রিলিয়েন্ট নিউ আইডিয়া বলে, এবং এস অফ ওয়ান্ড যেটা কিনা নতুন শুরু, নতুন অ্যাকশন, নতুন কিছু। এই যে একটা টানা পোড়েনের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন, কি হবে কি না হবে, আমি ডান দিকে যাব না বাঁ দিকে যাব, আমি কোন কাজটা করব, এই যেটা হচ্ছিল সেইটা থেকে আপনি বেরিয়ে আসবেন। সেইটা থেকে আপনি বেরিয়ে এসে উইথ দ্য ব্লেসিং অফ লর্ড জিসাস আপনি একটা দিশা পাবেন, আপনি একটা দিশা পাবেন। ওকে, এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে নাম্বারসগুলো এবং জোডিয়াকগুলো এবং অ্যালফাবেটসগুলো। দুইয়ের এনার্জি ভেরি 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 স্ট্রং। আমি দেখতে পাচ্ছি ব্যালেন্স, এখানে দুই অনেকবার এসছে, ইনফ্যাক্ট দুইয়ের 222 এসছে। 222 এঞ্জেল নাম্বার, অ্যান্ড 222 এঞ্জেল নাম্বার আমাদেরকে কি বলে, আমাদেরকে ব্যালেন্স শেখায়। তো আপনার জীবনে ব্যালেন্স আসতে চলেছে, খুব সুন্দরভাবে আপনার জীবনে ব্যালেন্স আসবে, দারুণভাবে। সেটা শারীরিক দিক দিয়ে হোক, আর্থিক দিক দিয়ে হোক, সম্পর্কের দিক দিয়ে হোক। সম্পর্কে তো আমি অনেক কিছুই দেখতে পাচ্ছি, কমিটমেন্ট, এঙ্গেজমেন্ট অনেকের রিডিংয়ে উঠছে, পার্সোনাল রিডিংয়েও কিন্তু অনেকের কমিটমেন্ট, এঙ্গেজমেন্ট, প্রপোজাল এই সমস্ত উঠেছে। যদি পার্সোনাল রিডিং করাতে চান আমার নাম্বার দেওয়া আছে। তো 222 এটা তো উঠেছে, ব্যালেন্স আপনাদের জীবনে আসবে। 111ও কিন্তু উঠেছে, যেখানে 10 দুটো 10 উঠেছে। 10 বলে কমপ্লিশন, এন্ডিং অফ সামথিং। এইখানে আপনি যেটা নিয়েই ভাবছেন, যেটা আপনার চিন্তার বিষয়, সেই চিন্তার বিষয় থেকে আপনি সম্পূর্ণভাবে ঠিক হবেন। যেটা আপনার চিন্তার বিষয় সেইখান থেকে সম্পূর্ণভাবে আপনার জীবনে ব্যালেন্স আসবে এবং সেটা কমপ্লিট হবে এবং নতুন কিছু কাজ আপনি শুরু করবেন। ধরুন আপনি হয়তো টাকা পয়সা নিয়ে ভাবছিলেন যে এই জায়গাটায় যদি আমি এই প্রপোজালটা পেয়ে যাই তাহলে আমি এটা শুরু করবো, ইয়েস। বা আপনি হয়তো ভাবছিলেন যে আপনার মনের মানুষ যদি আপনাকে কমিট করে দেয় তাহলে আপনারা নতুনভাবে জীবনযাত্রা শুরু করবেন, ইয়েস। আপনি যেই অবস্থাতেই থাকুন আপনি নতুন কিছু শুরু করতে যাচ্ছেন। এবং এরপরে যে কার্ডটা, এই ফোনটা আসাতে যে কার্ডটা এলো সেটা এলো দ্য সান। সান কার্ড কিন্তু ফার্টিলিটি গ্রোথ কার্ড বলে। কার জন্মদিন 19, কার জন্মদিন 19, কার জন্মদিন 12। এছাড়া 1, 2, 3, 9 এর এনার্জি ভেরি স্ট্রং। 111 এখানে এসছে, 222 এখানে এসছে, নতুন শুরুর এনার্জি তো পাচ্ছি। অ্যান্ড উইথ দ্য সান কার্ড এটা তো আরো প্রমিনেন্ট হয়ে গেল যে যেটা আপনি চাইছেন সেই জিনিসটা আপনার জীবনে হতে চলেছে। যেই জায়গাটাতে আপনার ভয়, আপনার দুশ্চিন্তা, আপনার কষ্ট, আপনি বুঝে উঠতে পারছিলেন না কি হবে কি না হবে, এবং এমন কিছু ঘটনা ঘটবে যেখানে আপনি অ্যাকশন নেবেন। আপনি হয়তো বুঝে উঠতে পারছিলেন না আমি এই কাজটা করব কি করব না, আমি এটা যাব কি যাব না, কিন্তু সেইখানে আপনি অ্যাকশন নেবেন। আচ্ছা, এবার আমি জোডিয়াকটা বলে দিই। ক্যান্সার, স্করপিও, পাইসিস,
Cancer, Scorpio, Pisces, Libra, Gemini, Aquarius, Aries, Leo, Sagittarius, এই এনার্জি গুলো এসছে। টরাস এনার্জি স্ট্রং এসছে। নামের অক্ষরের মধ্যে MNBJ, MNBJ, HG, HG, SR, SR, CP, CP, SN, SN। এবং আজকে যেন আমার মনে হচ্ছে জামার রং যেটা, আমি যেমন নীলের মধ্যে লাল পরে আছি, এরকম নীলের মধ্যে লাল হলুদ এইরকম কিছু কম্বিনেশনস আমার কাছে খুব 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 করে লাগছে। আপনি কোথাও না কোথাও একটা আলোর ছবি দেখেছেন, যেখানে ছবিটার মধ্যেই আলো রয়েছে। এবং এই দুটো ছবিকে যদি দেখেন এবং দেখুন, এটা আপার চক্রা, এটা লোয়ার চক্রা, কি সুন্দরভাবে দুটো চক্রাকে রিপ্রেজেন্ট করছে, আপার চক্রা, লোয়ার চক্রা। আপনাদের মধ্যে বেশ কিছু জনের 7 চক্রাস প্রপারলি ব্যালেন্সড, অ্যালাইনড, হিল হবে। হয়তো আপনারা রেকি শিখবেন, রেকির ক্লাস নতুন করে আবার শুরু হচ্ছে, নানান রকমের রেকির ক্লাস আমার চলে, সেটা আপনারা জানতে পারবেন আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে। এবং এইখানে যেই কম্বিনেশনটা আমি দেখছি তাতে কিন্তু আপার চক্রা, লোয়ার চক্রার ব্যালেন্স প্রচুর 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 রয়েছে। তবে একটা কথা বলবো, লিসেন টু ইউর হার্ট। যেখানে যখন যেটা আপনাকে করতে হবে, আপনার ইনটিউশন আপনাকে বলবে। শুরুই হয়েছে ইনটিউশন কার্ড দিয়ে। লিসেন টু ইউর হার্ট, হৃদয়ের কথা শুনুন, আপনার সিক্স সেন্স, আপনার ইনটিউশনের কথা শুনুন। সেখানে কিন্তু কোথাও আপনার ভয়কে আসতে দেবেন না। কোথাও ভাববেন না যে এটা আগে এরকম হয়নি, ওটা ওরকম হয়নি, সেটা এরকম হয়নি, এবার কি হবে, ওবার কি হবে, এটা কি হতে পারে। সমস্ত বাদ দিয়ে জীবনে হৃদয়ের কথা শুনুন, আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলুন। আগামী 7 দিন লর্ড জিসাসের কৃপায় ম্যাজিক মিরাকেল আপনার লাইফে করছে। এই যে দোটনা রয়েছে, এই দোটনা থেকে বেরিয়ে আপনি জীবনে স্বীকৃতি পাবেন, আপনি জীবনে একটাকে বেছে নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ, মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। কে কোথায় বেড়াতে যাচ্ছেন কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন।